আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ মোবারক। জামাই, এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মাজান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মাজান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা। মেলায় ঘুরতে যাচ্ছ, যাও দুজনে। ঠান্ডায় যেন সোয়েটার খুলে যেন না ঘোরা হয়। আর এই সোয়েটারের লক লাগাই দিলাম, মেলায় গিয়ে যেন সোয়েটার খুলে যেন ভাব দেখানি না হয়। যাও এবার মেলায়। আমার ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও, রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকি নে। যাইতে তুই বুঝছিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি নাও দুহান কুরবানি? যাই না, আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি কই পারতাম? তোরা বোঝালো না, থাক। এই যে শ্বশুরের সুপুত্র, রোজা কয়টা গেছে সেটার কোনো হিসাব আছে? যারা আল্লাহর নামে রোজা রাখে তারা কখনো গুইনে রোজা রাখে না, আমিন বলো। আমিন। কিন্তু আমি তো গুনে রাখি, ঈদের মার্কেট করবা না? আল্লাহ রোজা ফরজ করছে, ঈদের মার্কেট ফরজ করে নাই, আমিন বলো। ম্যাডাম, সবাইরে ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? এক মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। এই, তুমি আমার জন্য কি জুতো এনেছো এটা? আমি এটা পরে কি করে হাঁটবো? আমি কি এটা পরে এরকম 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 করে হাঁটবো? এরকম 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 করে হাঁটবো আমি? উল্টো না? এবার ঠিক আছে? আমি না বুঝতে পারিনি, সরি সরি। অশিক্ষিত বউনে কি করবো আমি? মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো সানি মারি কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে, কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। দুলা ভাই আসছেন? আপা তো এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো। তোমার বাপ মায় বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, এখান থেকে বের হয়ে আসো। দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে। আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে।